কিন্তু ইতিহাস কি বলছে? গোলাম আজম মহানায়ক নাকি খলনায়ক? 1971 সালে গোলাম আজমের কথা ও কাজের আলোকে সেই উত্তর খুঁজে নেওয়া যাক। 1971 সালের 29 জুলাই পরিস্থিতি তখন উত্তাল। এমন সময় পাকিস্তানের গভর্নর টিক্কা খানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামীর আমির গোলাম আজম। বৈঠকে টিক্কা খান গোলাম আজমকে বলেন, দেশদ্রোহী মুক্তিবাহিনীকে মোকাবিলায় পাকিস্তানের আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের কর্মীদের দলে দলে মুজাহিদ বাহিনী গড়ে তুলতে হবে। দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে গোলাম আজম বলেন, ভবিষ্যৎ বংশধরদের খাঁটি পাকিস্তানি করে গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যপুস্তক থেকে অবাঞ্ছিত অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। জাতীয় আদর্শ ভিত্তিক নতুন সিলেবাস ভবিষ্যৎ নাগরিকদের খাঁটি মুসলিম হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। এবার একটু পেছনে ফেরা যাক। গোলাম আজমের কর্মজীবনের শুরু 1951 সালে রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষক হিসেবে। তখন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না, কিন্তু তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মসজিদে গিয়ে বক্তব্য তুলে ধরতেন। তবে শিক্ষকতা করার সময় এক পর্যায়ে গোলাম আজম সৈয়দ আবুল আলা মওদুদীর জামায়াতে ইসলামীর রাজনীতির সংস্পর্শে আসেন 1954 সালে। আর 1956 সালে চাকরি ছেড়ে সরাসরি জামায়াতের রাজনীতিতে নেমে পড়েন। জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ সম্পাদক হয়ে মূল নেতৃত্বে এসেছিলেন। গোলাম আজম প্রথম জামায়াতের আমির হয়েছিলেন 1969 সালে। পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আজম 71-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে 22 নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান যান। সেই থেকে পাকিস্তানে বসেই তিনি তার যাবতীয় কাজ করতেন। 1978 সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে। তবে তিনি আর ফিরে যাননি। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম 1981 সালে প্রথম জনসমক্ষে আসেন। এতে তিনি বেশ বিপদে পড়েছিলেন। ঘটনাটি ঘটেছিল 1981 সালের 1 জানুয়ারি দুপুরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে। স্বাধীনতার ঠিক আগে দেশ ছেড়ে যাওয়া গোলাম আজম 1978 সালে দেশে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে সেটাই ছিল তার প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান। তিনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন, এমন সময় তার দিকে এগিয়ে আসেন 36 বছরের এক যুবক। ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করেন গোলাম আজমের মুখে। প্রথমটি লাগে কপালে, দ্বিতীয়টি চোয়ালে। সেই ঘটনার 40 বছর পেরিয়ে গেলেও এটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশের প্রতীক হয়ে আছে। গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মুক্তিযুদ্ধকে গোলযোগ এবং মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী বলেছেন। 71-এর এপ্রিলে এক বিবৃতিতে গোলাম আজম মুক্তিযোদ্ধাদের এজেন্ট ও পাকিস্তান বিরোধী বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেন, ভারতীয় বা পাকিস্তান বিরোধী এজেন্টদের যেখানেই দেখা যাবে সেখানেই পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিকরা তাদের নির্মূল করবে। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে গোলাম আজমের কথা হতো। 1971 সালের 18 জুন লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম আজম বলেন, পূর্ব পাকিস্তানের অবস্থার আরও উন্নতির জন্য তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে পরামর্শ দিয়েছেন। 1971 সালের 14 আগস্ট আজাদী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটি আয়োজিত কার্জন হলের সভায় গোলাম আজম পাকিস্তানের দুশ্মনদের মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করে খুঁজে তাদের অস্তিত্ব বিলোপ করা